আজকে অন্যের মেয়ের নগ্ন ছবি তোমার মোবাইলে নাও, অন্যের মেয়ের নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নাও, সেই ছবি ডাউনলোড করে বাথরুমে গিয়ে মাস্টারবেট করে বীর্যস্খলন করো। যুবক, তোমাকেই বলছি, শোনো, তোমার বোনকে সামনে রেখে নগ্ন অবস্থায় অন্য একটা ছেলে যদি মাস্টারবেট করে তোমার কেমন লাগবে? খারাপ লাগবে না? তাহলে তুমি অন্যের বোন নগ্ন ছবি তোমার মেলে নিলে কেন? তোমার মোবাইলে নিলে কেন? জেনে রেখো, আজকে অন্যের মেয়ের নগ্ন ছবি দেখে মাস্টারবেট করছো বাথরুমে, তুমি কি এতটুকু করতে পারবা তোমার বাপকে সামনে দাঁড় করে রেখে মাস্টারবেট করতে, তোমার মাকে সামনে দাঁড় করে রেখে মাস্টারবেট করতে, তোমার বোনকে সামনে দাঁড়িয়ে রেখে মাস্টারবেট করতে? তুমি এলাকাবাসীর সামনে, সবার সামনে উন্মুক্ত অবস্থায় নগ্ন হয়ে মাস্টারবেট করতে পারবে? পারবে না। লজ্জা লাগবে, খারাপ লাগবে, ভয় লাগবে। তাহলে তুমি বাথরুমে করো কেন? ঘরের ভিতরে কেন? 1450 বছর আগে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা হাদিসের সহিহা নামে একটা হাদিসের কিতাব আছে, 1055 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। উসামা ইবনে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কারিহতা ইয়ারাহুন নাস ফালা তাফআলহু ইজা খালাউতা। ও যুবক, শুনে রেখো, যে কাজটা তুমি তোমার অন্যের সামনে করতে পারো না, যে কাজটা তোমার বাবার সামনে করতে পারো না, যে কাজটা তোমার মায়ের সামনে করতে পারো না, যে কাজটা তোমার বোনের সামনে করতে পারো না, যে কাজটা তোমার ভাইয়ের সামনে করতে পারো না, যে কাজটা অন্যের সামনে করলে তোমার লজ্জা লাগে, যে কাজটা অন্যের সামনে করলে তোমার ভয় লাগে, ইজ্জত যাওয়ার ভয় থাকে, তোমার নবী বলেছেন সেই কাজটা তুমি ঘরের ভিতরে, বাথরুমের ভিতরে, নির্জনে, নিরালয়ও করতে পারবে না। কেন করছো? কেন করছো? কেন এত বেপরোয়া হলে? যুবক, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। কোন দিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও যুবক, সেই দিন তোমার মুখ সেলাই করে দেওয়া হবে, মুখ বদ্ধ করে দেওয়া হবে, মোহরাঙ্কিত করা দেওয়া হবে। সেই দিন তোমার হাত কথা বলবে যে হাত দিয়ে মাস্টারবেট করেছ। সেই দিন তোমার পা কথা বলবে যে পা ব্যবহার করে মাস্টারবেট করার জন্য বাথরুমের নির্জনে গিয়েছ। জেনে রেখো, সেই দিন মুখ সেলাই হবে, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার কিছুই করার থাকবে না। একবার ভাবো সেই দিন তোমার অবস্থা কি হবে। আজকে এতটা বেপরোয়া হয়েছে তুমি, এতটা রেকলেস হয়েছো তুমি। এখানে মাজলিস হচ্ছে জিকিরের মাজলিস, এখানে বসে যদি তুমি আজকে চাও তোমার চাকরি নাই, চাকরি হবে 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ। চাও 40 দিন পর্যন্ত আজকের ইস্যুটা কাজে লাগিয়ে আজকে থেকে চাওয়া শুরু করো। 40 দিন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে বেকার যুবকটা যদি আল্লাহর কাছে শুধু চাকরি চায়, আল্লাহ তাকে চাকরি দিয়ে দিবেন। মেয়েটার স্বামী নাই, স্বামী পাওয়া যায় না, একজন ভালো স্বামীর দরকার। আজকে এখানে চেয়ে টানা 40 দিন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে তুমি আল্লাহর কাছে ভালো স্বামী চাও, অবশ্যই আল্লাহ তোমাকে স্বামী দিয়ে দিবে। তোমরা বোঝো না এতটা বেপরোয়া কেন হও? আমিও তো যুবক, তোমার মতো তো বেপরোয়া নই। আমিও তো কথা বলছি, আল্লাহর কথা তোমাকে শোনাতে এসেছি। তুমি এত ডেকলেস কেন? এত বেপরোয়া কেন? কি বোঝাতে চাও? তোমার মতো যুবকেরাই সর্বপ্রথম শিরকের ভিত ভেঙেছিল। সূরা কাহাফ পড়ো, অধ্যায় 18 আয়াত 13। আল্লাহ কোনো বুড়া লোকের গল্প শোনান নাই, কোনো বুড়ো মানুষের কিচ্ছা বলেন নাই। আল্লাহ বলছেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়া আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ বলছেন নিশ্চয় আমি তোমাকে গল্প শুনিয়েছি কিছু যুবকের, বৃদ্ধের গল্প শোনান নাই, যুবকের গল্প শুনিয়েছি যারা তাদের রবের প্রতি ঈমান আনিয়েছিল। আমি আল্লাহ ওই যুবকদের ঈমানকে আরো বেশি গুণে বৃদ্ধি করে দিয়েছি। যুবক, তুমি এতটা রেকলেস কেন? এতটা বেপরোয়া কেন? তুমি ছুটাছুটি করছো কেন? এত
তোমার কি শালীনতা নাই? তুমি কি বোঝো না? সর্বপ্রথম শিরকের ভিত ভেঙেছিল যারা, তারা ছিল যুবক। তুমি কেন শিরকের ভিত ভাঙতে পারলে না? তুমি কেন 31st নাইট নিয়ে পড়ে আছো?